হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমরা আলোচনা করব মহাকাব্য ও আখ্যান কাব্যের রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। এই রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন আধুনিক যুগের একজন মুখপাত্র। তো চলুন তাহলে আজকে মহাকাব্য ও আখ্যান কাব্যের রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জেনে নিই। তো এখানে দেখো তোমরা, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা যেটুকু জানবো সেটুকুই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো আজকে দেখো যেটা হচ্ছে যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন মহাকাব্য ও আখ্যান কাব্যে একজন বিশিষ্ট কবি। তো এখানে তার জন্ম ও ব্যক্তি পরিচয় সম্পর্কে জেনে নেব। তো তার জন্ম হচ্ছে 21 ডিসেম্বর 1827 খ্রিস্টাব্দের বাঁকুলিয়া গ্রামে, হুগলি জেলায়, যেটা অন্তর্গত পশ্চিমবঙ্গের। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হচ্ছে 1887-তে 13ই মে তিনি মৃত্যুবরণ করেন। ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। এবং তেনার পিতার নাম কি ছিল? এখানে তার পিতার নাম সম্পর্কে কিন্তু স্পষ্টভাবে লেখা নেই। ওকে, তবে ছোটবেলায় তিনি পিতৃহীন হন। ছোটবেলায় তার বাবা মারা যায়। তো সেই সম্পর্কে তার বাবা মার নাম এবং মায়ের নাম যেটা দেওয়া আছে দুটো কিন্তু জানা যায়নি। কোনো সাহিত্যিক কিন্তু সেইভাবে কিছু বলেওনি তার বাবা মার সম্পর্কে। তারপরে তার উপাধি কি ছিল? তার উপাধি ছিল বাংলার প্রথম আধুনিক কবি, আখ্যান কাব্যের প্রতিকৃত। তাকে আখ্যান কাব্যের প্রতিকৃত হিসাবে বিবেচনা করা হয় বা বলা হয়। এবং বাংলার প্রথম আধুনিক কবি কিন্তু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়কেই বলা হয়ে থাকে। তারপরে এনার শিক্ষা সম্পর্কে জানবো। তারপর শিক্ষা সম্পর্কে দেখো যে তার শিক্ষা কি ছিল। হুগলি হুগলি মহসিন কলেজে তিনি পড়াশোনা করেন। কোথায় পড়াশোনা করেন? হুগলি মহসিন কলেজে। তারপর তোমার বাংলা, ইংরেজি, সংস্কৃত, উড়িয়া ভাষায় দক্ষ ছিলেন। এই সমস্ত ভাষায় তিনি জ্ঞান অর্জন করেন। ঈশ্বরচন্দ্র গুপ্তের পত্রিকা সংবাদ প্রভাকরে তার লেখা প্রথম প্রকাশিত হয়। ওকে, তারপর তিনি শিক্ষকতা করেন, প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতা করেন, সরকারি চাকরি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে ছিলেন তিনি, এবং প্রেসিডেন্সি কলেজের শিক্ষকতা তিনি করেছিলেন। তিনি বাংলা সাহিত্যের আখ্যান কাব্যের প্রবর্তক। ওকে, বাংলা সাহিত্যে আখ্যান কাব্যের প্রবর্তক ছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এবার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কাব্য ও রচনাগুলো সম্পর্কে জেনে নেব। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কোন কাব্যগুলো রচনা করেছেন দেখো। তারপরে এখানে কাব্য রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়গুলো আমি একভাবে পরপর দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। ওকে, 1 নম্বরে হচ্ছে তার পদ্মিনী উপাখ্যান, এবং আমি সাল অনুযায়ী পরপর সিরিয়ালভাবে দিয়েছি। পদ্মিনী উপাখ্যান দেখো, যেটা 1858 সালে প্রকাশিত হয়েছিল। এটা তার প্রধান কাব্য ছিল পদ্মিনী উপাখ্যান। 2 নম্বরে আসবে তার কর্মদেবী। এই কর্মদেবী কাব্যটা 1862 সালে প্রকাশিত হয়। এটাও প্রধান কাব্য। তার মূলত 4টা কাব্য প্রধান কাব্য হিসাবে বিবেচনা করা হয়। ওকে, তারপর সুর সুন্দরী। এই সুর সুন্দরী যেটা, সেটা তোমার 1868 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটাও প্রধান কাব্য একটা, সুর সুন্দরী। আমরা পরবর্তীতে জানবো এই কাব্য সম্পর্কে। তো 4 নম্বরে আসবে তোমার কাঞ্চি কাবেরী, 1879 খ্রিস্টাব্দে প্রকাশিত। এটাও ছিল তোমার প্রধান কাব্য। এই 4টা কাব্যকে প্রধান কাব্য বলা হয়। ওকে, এই 4টা কাব্যকে। তারপর দেখো ভিয়েক মুশিকের যুদ্ধ 1858 সালে প্রকাশিত হয়। নীতি কুসুমাঞ্জলি 1872 প্রকাশিত হয়। তারপর তোমার কলিকাতা কল্পলতা প্রায় 1660-এর দশকে এটা প্রকাশিত হয়। কবিকম্পন চণ্ডী সম্পাদনা 1882-তে হয়। তারপর তোমার সংস্কৃত অনুবাদ 1872-এ হয়ে যাবে। তারপর দেখো এবার পদ্মিনী উপাখ্যান সম্পর্কে যে সমস্ত কিছু জানার দরকার সেটুকুই আমরা জানবো। দেখো পদ্মিনী উপাখ্যান, যেটা তার 1 নম্বর কাব্য। হ্যাঁ, 1858 সালে প্রধান কাব্য। এবং এর বিষয় কি? এর বিষয় হচ্ছে চিত্তরের রানী পদ্মিনীর জহর ব্রত ও আলাউদ্দিন খিলজির আক্রমণই হচ্ছে এই কাহিনীর মূল বিষয়। ওকে, জিস্ট হিসাবে আমি তোমাদের এখানে দিয়েছি। তারপরে এখানে দেখো প্রধান চরিত্র। এই পদ্মিনী উপাখ্যানের প্রধান চরিত্রগুলো কোনগুলো ছিল? একা আসছে পদ্মিনী, তারপর পদ্মিনীর পর দেখো রতন সিংহ, আর একটা চরিত্র হচ্ছে আলাউদ্দিন খিলজি। পদ্মিনী, রতন সিংহ ও আলাউদ্দিন খিলজি। ওকে, এই 3টে চরিত্র আছে তোমার
পদ্মিনী উপাখ্যান কাব্যে। তারপরে দেখো তোমরা দেশ ও প্রেম এবং আত্মত্যাগের আদর্শ। ওকে, এই হচ্ছে এই কাব্যের প্রধান বিষয়। দেশপ্রেম এই কাব্যে তোমরা বললে বুঝতে পারবে, এই কাব্যে দেশপ্রেমের কথা বলা হয়েছে, আত্মত্যাগের আদর্শের কথা বলা হয়েছে। এবার বিখ্যাত লাইন, এই কাব্যের বিখ্যাত লাইন হচ্ছে একটা, যেটা হচ্ছে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। ওকে, এই লাইনটা তোমরা অনেকেই শুনে থাকবে। এটা ছিল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের এই কাব্যের একটা লাইন বা চরণ। তারপরে দেখো টাইপ দিয়েছি, এটা একটা আখ্যান কাব্য, অবশ্যই আখ্যান কাব্য হয়ে যাবে। তারপরে 2 নম্বরে হচ্ছে কর্মদেবী প্রধান কাব্য, এটাও, যেটা 1862-তে প্রকাশিত হয়। এর বিষয় কি? এর বিষয় হচ্ছে রাজস্থানের বীরাঙ্গনা কর্মদেবীর কাহিনী এখানে বর্ণিত হয়েছে। রাজপুত নারীর বীরত্বের কথা এখানে বলা হয়েছে। স্বামীর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের কথা এখানে বলা হয়েছে। এই হচ্ছে তার বিষয়বস্তু। চরিত্র কোনগুলো আছে? কর্মদেবী, রাজা ও যোদ্ধা চরিত্র, এই দুটা চরিত্র হচ্ছে এখানে মূল। তারপরে দেখো নারীর বীরত্ব এবং সতীতার কাহিনী কিন্তু এই কর্মদেবী কাব্যে কিন্তু বর্ণনা করা হয়েছে। নারীর বীরত্বের কথা বলা হয়েছে আর সতীত্বেরও কাহিনী এই কর্মদেবীর কাব্যে বলা হয়েছে বা তুলে ধরা হয়েছে। এবং এই কাব্যটাও হয়ে যাবে তোমার আখ্যান কাব্য। ওকে, এই আখ্যান কাব্য এই পরীক্ষায় এইভাবে আসতেও পারে, তোমার কোন টাইপের, কোন কাব্য আখ্যান কাব্য। তারপর দেখো 3 নম্বর আছে তোমার সুর সুন্দরী। এই সুর সুন্দরী 1868 সালের প্রধান কাব্য। বিষয়বস্তু কি ছিল? রাজপুত নারীর বীরত্ব, তারপর তোমার বীরত্ব ও প্রেম, রাজপুত সমাজ, এই ছিল তার বিষয়বস্তু। চরিত্র কোনগুলো ছিল? চরিত্র ছিল সুর সুন্দরী আর বীর যোদ্ধা। ওকে, বীররস ও রোমান্টিকতা এই কাব্যের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। বীররস ও রোমান্টিকতা এই কাব্যে দেখতে পাওয়া যায় সুর সুন্দরী কাব্যে। তারপরে এটা হচ্ছে তোমার আখ্যান কাব্য। এই 3টেই আখ্যান কাব্য পেলাম আমরা। তারপরে দেখো কাঞ্চি কাবেরী। এই কাঞ্চি কাবেরীর বিষয়বস্তু সম্পর্কে যদি দেখতে চাই তাহলে দেখো দক্ষিণ ভারতের ঐতিহাসিক কাহিনী, এর মূল বিষয় প্রেম, যুদ্ধ ও সংহতি এই কাব্যে বর্ণিত করা হয়েছে। এবং এর চরিত্র কোনগুলো ছিল? রাজা ও রানী এবং সৈন্যবাহিনী, এই দুটো চরিত্র মিলিয়ে কিন্তু এই কাঞ্চি কাবেরী কাব্য রচনা করা হয়েছিল। এবং এখানে দেখো তোমার ইতিহাস ও কাব্যিক সৌন্দর্যের মিশ্রণ কিন্তু এই কাঞ্চি কাবেরীতে দেখতে পাওয়া যায়। এটা ছিল ঐতিহাসিক কাব্য। কাঞ্চি কাবেরী ছিল ঐতিহাসিক কাব্য। কাঞ্চি কাবেরী কিন্তু প্রধান কাব্যের মধ্যে অন্যতম। তারপরে দেখো ভেক মুশিকের যুদ্ধ। ভেক মুশিকের যুদ্ধ বলতে, ভেক বলতে ব্যাং, ভেক যেটা আছে সেই ভেক হচ্ছে ব্যাং, ভেক মানে ব্যাং। ওকে, আর মুশিক, এই মুশিক মানে হচ্ছে, মুশিক বলতে বোঝানো হচ্ছে ইঁদুরকে, ইঁদুর, মুশিক বলতে ইঁদুর। ওকে, এই ইঁদুর হচ্ছে মুশিক। এই যে ব্যাং ও মুশিকের যুদ্ধ এই কাব্যে বর্ণিত করা হয়েছে। দেখো লেখায় আছে ভেক মুশিকের যুদ্ধ। এর চরিত্র কে ছিল? ভেক আর মুশিক, এই দুজনই হচ্ছে প্রধান চরিত্র। তারপরে দেখো সমাজের ব্যঙ্গচিত্র এখানে বর্ণিত করা হয়েছে। যেহেতু ব্যাং আর মুশিকের যেহেতু গল্প, সে ব্যাং ও মুশিক সম্পর্কে যেহেতু এটা রচনা করা হয়েছে কাব্যটা, সেহেতু একটা ব্যঙ্গমূলক চিত্র এখানে ধরা পড়ে। তারপরে এখানে তোমার নীতি কুসুমাঞ্জলি 6 নম্বরে এটা আছে নীতি কুসুমাঞ্জলি। এর বিষয়বস্তু ছিল নীতিকথা ও নৈতিক শিক্ষা সম্পর্কে, সংস্কৃত কাব্যের অনুবাদ সম্পর্কে আর মূল শিক্ষা এর কাব্য। ওকে, শিক্ষামূলক কাব্যই হচ্ছে নীতি কুসুমাঞ্জলির উদ্দেশ্য। তারপরে দেখো কলিকাতা কল্পলতা। এটি প্রায় 1860-এর দশকে প্রকাশিত হয়। এর বিষয়বস্তু ছিল কলকাতার ইতিহাস, সমাজ ও নগর জীবন। ওকে, এইভাবে তোমরা মনে রাখলেই হবে এবং যাতে তোমাদের মনে থাকে সেই হিসাবে কিন্তু আমি নোটপত্রগুলো বানাচ্ছি। ওকে, তোমাদের সামনে তুলে ধরছি। তারপরে দেখো এটি বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হিসেবে ধরা হয়। ওকে, তারপর 8 নম্বরে আসবে কবি কঙ্কন চণ্ডী। এই কবি কঙ্কন চণ্ডী বিষয়বস্তু কি? কবি কঙ্কন চণ্ডীর বিষয়বস্তু হচ্ছে মুকুন্দ রামের কাব্যের সম্পাদনায়। ওকে, মুকুন্দরাম কাব্যের সম্পাদনায় এই কাব্যটি রচিত হয়েছে কবি কঙ্কন চণ্ডী। এর সম্পাদনা হচ্ছে 1882। তোমাদের পরীক্ষায় আসলে এই সম্পাদনা গেলে আসবে কিংবা বিষয়বস্তু আসবে কিংবা এটি কোন জাতীয় কাব্য এই হিসাবে আসবে। ওকে, তারপরে দেখো এটা খুব
অত গুরুত্বপূর্ণ নয় রূপঙ্কর চণ্ডীটা। তারপরে দেখো সংস্কৃত অনুবাদ কোনগুলো আলোচনা করছেন, ঋতুসংহার, কুমার সম্ভব। এই দুটো হচ্ছে কালিদাসের কাব্যের অনুবাদ, এটা কিন্তু মনে রাখবে। ওকে, কালিদাসের কাব্যের অনুবাদ ছিল। ওকে, তারপরে দেখো রঙ্গলাল কাব্যের বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা তোমাদেরকে জানতে হবে। তার কাব্যের বৈশিষ্ট্য কি? ওই ইতিহাস ভিত্তিক কাহিনী, তার কাব্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইতিহাস ভিত্তিক কাহিনী তিনি রচনা করেন। বীররস ও দেশপ্রেম তার কাব্যে দেখা যায়। নারীর আত্মত্যাগের কথাও তার কাব্যে বর্ণিত হয়েছে। সংলাপ ধর্মী রচনায় তিনি পারদর্শী, সংলাপ ধর্মী রচনাও তিনি করেছেন। মহাকাব্যিক বৈশিষ্ট্য। ওকে, মহাকাব্যের বৈশিষ্ট্য তো বললাম তোমাদেরকে, কাব্য মহাকাব্যের জগতে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তো এই হচ্ছে তোমাদের আলোচ্য বিষয়। ওকে, তো তোমরা যারা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কারো সম্পর্কে যদি তোমাদের কোনো জানার থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি প্রত্যেকটা কমেন্টে কিন্তু রিপ্লাই দিই। ওকে, কারো যদি তোমাদের নোটসপত্র প্রয়োজন পড়ে, কিংবা তোমাদের যদি কারো সম্পর্কে জানার প্রয়োজন পড়ে যে এই বিষয়ে, কিংবা মাইকেল মধুসূদনের কাব্য বিষয়ে কোনো একটা ভিডিও দেন, কিংবা যে কোনো যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। ওকে, আমি তোমাদের কমেন্ট বক্স করে সেগুলোর সলভ করার চেষ্টা করব। ওকে, তো থাক তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।